মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তন্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান। কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সভাপতি শেখ শাহ আলম, সদস্য সচিব শেখ অরুণ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পার্থ, সদস্য অনিল ইসলাম অভি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, জাসাসের আহ্বায়ক শফিউল আলম খান আজম, তন্তর ইউনিয়নের বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী, পাঠাফক বিএনপির সভাপতি সিরাজ তালুকদার, রানীখালের সভাপতি শহীদুল ইসলাম কারাল, শ্যামসিদ্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সহ ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ। বিএনপি এখানে আমরা জনগণের জন্য রাজনীতি করি, দেশের কল্যাণে রাজনীতি করি, ক্ষমতায় যাওয়ার জন্য না। আর যদি শহীদ ভাই যে কথাটা বলে বিএনপি যদি দায়িত্ব পায় সেখানে আমরা আমাদের অবদান রাখবো। আমরা ক্ষমতার বলাই করি না। আমি সেক্রেটারি, আমি কোনোদিন কর্মী ছাড়া আমি একজন কর্মীর আচরণ করি। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি সেক্রেটারি হিসেবে কাউকে ধমক দিয়ে কথা বলছি। কথা বলার অধিকার পেয়েছি, সেই জন্য আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করি। আমরা বলতে চাই আজকে যারা আমাদেরকে গলাটিতে ধরে রেখেছিল, স্বাধীনতা হরণ করেছিল, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছিল, সেই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে। তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আজকে ভাইয়ের আমার, আজকে দিন এসেছে, আজকে সুযোগ এসেছে বাংলাদেশকে আবার ঢেলে সাজানোর জন্য। আর সেটার জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা যে কর্মসূচি দিয়েছেন, ৩১ দফা প্রকাশ করেছেন। সে দফা থেকে আমি দু একটা কথা বলবো। ৩১ দফা আমাদের বলার সময় নেই, একটা কথা বলবো যে সে বলেছে ক্ষমতা যেন কুক্ষিগত না হয়, সেই জন্য বলেছে কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে, সেজন্য স্বৈরাচারী না হতে পারে। ভাইয়ার আমার, আজকে কৃষক সমাবেশের একটা কথা বলতে চাই। আপনারা কি দেখেন নাই মাথায় টুপি দিয়ে, মাথায় স্কার্ফ লাগিয়ে, হাতে কবজি দিয়ে বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবো, বিনা পয়সায় সার দিব, বলেছিল না? দিয়েছিল? এই মিথ্যাবাদী দিয়েছিল বাংলার মানুষকে। বরঞ্চ কি করেছে, ঢাকায় গ্রামে যদি ১০ টাকা কেজি আলু থাকতো আর ঢাকা সেই আলুর কেজি ১২০ টাকা হয়েছে। সেটা কেন হয়েছে আপনারা জানেন? যে আওয়ামী লীগের সিন্ডিকেটের মাধ্যমে এসে দেশের বাংলাদেশের জিনিসটাকে বেশি দামে বিক্রি করতো, তারা সিন্ডিকেটের মাধ্যমে। আজকে আমাদের মাঝে এই যে কৃষক দলের যে কমিটি হবে, এই কমিটিতে দেখা যায় অনেক নতুন নতুন মুখ চলে আসতেছে। কিন্তু আমি অনুরোধ করবো, এইখানে যেহেতু থানার নেতৃবৃন্দ আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, যতগুলো দল হবে, কমিটি হবে, অঙ্গ সংগঠন হোক, আর মূল দলের নেতৃবৃন্দ যাকে নেওয়া হয়, আমার পরীক্ষিত শ্রমিক যারা জেল খাটছে, যারা বিগত দিনে আমাদেরকে দলের জন্য সময় দিচ্ছে, তাদেরকে ছাড়া যেন কোনো পথ না দেওয়া হয়। আমার নেতা তারেক রহমান কেন কমিটি বাধ্যা রাখছে? এই যে বিগত দিনে ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে বড় নেতা বিএনপি। আমি আসলে আমার মনে হয় পিছনে ছবি উঠানোর জন্য আমার নেতৃবৃন্দ যারা বিগত দিনে ছিল তাদেরকে পাওয়াই যায়। তা আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দ, আমি অনুরোধ করব এই কৃষক দলের যে কমিটি হচ্ছে, এইখানে যেন আমার যারা দেখি নেতা তারা স্থান পায়, তাদেরকে যেন সম্মান দেওয়া হয়। মা বোনদেরকে বলবো, এইখানে অনেক মহিলা নেত্রী আমি দেখি যারা বিগত দিনে সময় দিচ্ছে, জেল খাটছে, তাদের ক্ষতি হয়েছে, তারা যেন পথ।
এই বিএনপি জনগণের দল, বিএনপি কৃষকের দল, বিএনপি শ্রমিকের দল। এত বছরে যখন বিএনপি কে দাবা রাখতে পারে আর পারবেও না ইনশাআল্লাহ। আগামীতে আমি একটা জিনিস বলবো, আমার বিএনপির নেতৃবৃন্দদেরকে আমরা যেন যুবলীগ ছাত্রলীগ না হই। আমার নেতা তারেক রহমান কিন্তু বলে দিছে, যদি কোনো ধরনের কারণ নামে রিপোর্ট পাওয়া যায় সাথে সাথে দল থেকে বহিষ্কার। এখানে খারাপ লোকের কোনো সুযোগ হবে না ইনশাআল্লাহ। আপনারা এখনো সুযোগ আছে, দলের নাম পয়সা খাইবেন না। পদ আছে থেকে আজকে মূল্যায়ন করে মানুষ, আর পদ না থাকলে কেউ মূল্যায়ন করবে না। আমি আশা করব অবশ্যই অবশ্যই আমার নেতা তারেক রহমান কি বলতেছে, জনগণের পাশে যান, জনগণের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করেন, জনগণের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন, জনগণের পক্ষে কাজ করেন।